মৃত্যুর আগে একটা অদ্ভুত গন্ধ আসে, সবাই সেটা টের পায় না, কিন্তু যেদিন তুমি পাবে সেদিন বুঝবে এই ঘরে আর তুমি একা নও। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রর এখন মৃত্যুর ঘ্রাণ। আজ তৃতীয় পর্ব শুরু করি। 5। অনিল বরণ সুহাস চলে গেল 8:30টার পর। এই 8:30টা পর্যন্ত সুহাস আর অনিল বরণের তর্কাতর্কি চলতে লাগলো। অনিল বরণ বারংবার বোঝাতে লাগলো শাসন বজায় রাখার জন্য পুলিশের কাজে মাথা গলানো ঠিক নয়। শাসন বজায় রাখার জন্য পুলিশকে অনেক কিছু করতে হয়, ধর্ষণও করতে হয়, পিটিয়েও মারতে হয়। একটা দুটো এমন কেস হয়ে গেলে লোকে সন্ত্রস্ত থাকে, ওইটা প্রয়োজন। বড় কাজে যখন নামে পুলিশ, আচমকা এমন হয়ে যেতে পারে, এ নিয়ে কাগজ হল্লা করতে পারে, কিন্তু তাতেই বা কি? পুলিশ দেখলে মানুষের কাপড় যদি ভিজে না যায় তবে কাজ হবে কি করে? আসলে দেখা দরকার কাজটা হয়ে উঠল কিনা। এসব ঘটনা তুচ্ছ, কে কাকে খিস্তি মেরে কি বলল, কটা মানুষের মাথা ফাটলো লাঠির ঘায়ে, কোন মেয়ে ছেলের গায়ে হাত দিল, তা নিয়ে মাথা ঘামালে সুহাস প্রশাসনিক কাজই করতে পারবে না। এই তর্কে কৃষ্ণেন্দু নিরপেক্ষ, মিটিমিটি শুধু হাসতে থাকে। দূর থেকে তার ভূমিকাও পছন্দ হয় না সুদামার। কৃষ্ণেন্দু কি অনিল বরণের মতে বিশ্বাসী হয়ে পড়ছে? না হলে তাকে থামাচ্ছে না কেন? দুজন চলে গেলে সুদামা রোষে ফেটে পড়েছে। লোকটা যেন আর না আসে। কে? সুহাস? হাসছে কৃষ্ণেন্দু। হ্যাঁ হ্যাঁ, সুহাস যেন তোমাদের আসরে আর না আসে। ও এর উপযুক্ত হয়ে ওঠেনি, খারাপ হয়ে যাবে ছেলেটা। তুমি কি অনিল বরণের কথা বলছো? বলছিই তো, ও না উপন্যাস লেখে। লোকটা কি পাথর? কৃষ্ণেন্দু বলে, পাথর নয়, মানুষই। ও এসব বলে ইচ্ছে করে, সুহাসকে রাগাবার জন্য আজ বলছিল। রসিকতার মাত্রা থাকবে তো? কৃষ্ণেন্দু তখন খেতে চায়, সে আর কথা বাড়াতে চাইছিল না। কিচেনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে কৃষ্ণেন্দু। সুদামা গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে একটু নিচু হয়ে সিলিন্ডারের নব অন করতে গিয়ে চমকে ওঠে। এ কি, একটি ওভেনের নব তো খোলা, ছোটটা যেটি ব্যবহার হয় কম। সরে দাঁড়াতেই আবার খেয়াল হলো গ্যাস সিলিন্ডারের নবে চাপ দিয়ে সে সরে এসেছে। হাত বাড়িয়ে ওভেনের নব না সিলিন্ডারের নব করতে করতে 1-2 সেকেন্ড যেতেই কৃষ্ণেন্দুর খেয়াল হয়, কি করছো তুমি? তোমারও কি নেশা হয়ে গেল? সুদামাকে সরিয়ে দিয়ে কৃষ্ণেন্দু ওভেনের নব বন্ধ করল। এটা খুলল কে? সুদামা বিব্রত হয়ে পড়ে। তাই তো, রান্নার মেয়েটির তো এসব বিষয়ে খুব নজর, সে এই ভুলটা করল নাকি? সিলিন্ডারের চাবি ঘুরিয়ে দিয়ে চলে গেছে। ওভেনের শিখা নিভে যেতে সে মনে করেছিল সবই বন্ধ করা আছে। ছোট ওভেন ব্যবহার করা হয় খুব তাড়া থাকলে, সময় তো বেশি লাগে ওতে। আজ তাড়া ছিল কোথায়? কৃষ্ণেন্দু ভোরে বেরিয়েছে, আজ তো শুধু সে খেয়েছে দুপুরে। কাজের মেয়ে বিমলা নিশ্চিন্তে রান্না করেছে, সে নিজে শুধু একবার চা করেছিল 4টে নাগাদ, কিন্তু নিশ্চয়ই বড় ওভেনে চাপিয়েছিল জলের পাত্র, তাই তো করে থাকে। নাকি ছোট ওভেন ব্যবহার করেছিল? ছোটটায় তো সময় বেশি লাগে। সময় লাগলে তারই বা ক্ষতি কি? তার তো সারা দিনই কোনো তাড়া নেই। সে তো ঘড়ির কাঁটার সঙ্গে পা ফেলে না, ঘড়ি তো দেখেই না সে প্রায়। যদি বা দেখে, তার ভেতরে কোনো কৌতূহল থাকে না, তাড়া থাকে না। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, ওয়াশিং মেশিন, টেলিফোন, টিভি, ঘরের তেল রঙা দেওয়ালে টাঙানো কৃষ্ণেন্দুর মা বাবার ছবি, নিসর্গ চিত্র, জীবন বীমার ক্যালেন্ডার দেখার মতো করেই দেখে।
তার কাছে দেওয়ালের কোয়ার্টাজ ঘড়িটি আসবাবের মতোই হয়ে গেছে প্রায়। হ্যাঁ তাই, একদিন বিকেলের দিকে, দুপুরের দিকে, রাতে ফোন এলে, তা কোনো বান্ধবীর হোক বা আত্মীয় স্বজনের হোক, সে আচমকা তাদেরই জিজ্ঞেস করে, কটা বাজে এখন বলো দেখি। সময়টা শুনে নিয়ে আবার কথা বলতে থাকে। কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, বিমলা খুলে রেখে গেছে? কি জানি, অন্যমনস্কের মতো জবাব দিল সে। তুমি খুলে বন্ধ করনি? আমি তো খুলিনি, এটা তো খুলি না। বলতে বলতে সুদামা ঘুরে ফ্রিজ থেকে মাছ তরকারি বের করতে থাকে। বাইরে থাকুক কিছু সময়, ততক্ষণে ভাত ফুটে যাক, ভাতের পর ওগুলো গরম করে নেবে। তুমি খোলনি, বিমলা খোলেনি, তাহলে কে? সুদামা বিব্রত হয়ে পড়ে, মাথা কাজ করছে না। যদি সে বড় ওভেনে চা করে থাকে, যা তার অভ্যেস, তাহলে তখনও কি ছোট ওভেনের নব খোলা ছিল? ছোট ওভেন দিয়ে তখন গল গল করে বেরিয়ে আসছিল কুকিং গ্যাস, তরল পেট্রোলিয়াম, যা বাতাসের সংস্পর্শে এসে বায়বীয় হয়ে যায়। যতক্ষণ জল ফুটেছে, যত সময়ে পাশের ওভেনে আগুন জ্বলেছে, ততক্ষণ এই ওভেনের গ্যাস আপনা আপনি বেরিয়ে গেছে। আগুন খুঁজেছে, খোলা ছিল জানালা, জানালা দিয়ে বেরিয়ে গেছে। সুদামা মাথা নাড়তে থাকে। তা হয়নি, তা না হলে কেউ গ্যাস ওভেন খুলে দিয়ে চলে গেছে। আশ্চর্য, তা হতে পারে? সে কৃষ্ণেন্দুর মুখের দিকে তাকায়। নেশা কেটে গেছে কৃষ্ণেন্দুর, না কাটলেও খুব ব্যালেন্সড মানুষ। ডাইনিং টেবিলের সামনে পাতা চেয়ারে বসে কিচেনের দিকে তাকিয়ে আছে কৃষ্ণেন্দু। খেতে খেতে কৃষ্ণেন্দু বলল, আগে ওভেন বন্ধ করে তারপর সিলিন্ডারের নব বন্ধ করা, এইভাবেই তো করো। কি জানি, কৃষ্ণেন্দু বলল, কেয়ারলেস হলে বিপদ ঘটে যেতে পারে। হাসে সুদামা। তখন ফোন বাজল। সে উঠে গিয়ে ফোন ধরল। আশ্চর্য, ফোন কেটে গেল। গেল কিংবা কেটে দিল ওপাশের লোক। ফোন রাখার শব্দটিও কানে এলো যেন। সুদামা ক্রেডেলে রিসিভার রেখে ডাইনিং টেবিলে ফিরে এলো। কার ফোন? কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে। কি জানি, রেখে দিল। রেখে দিল মানে? কৃষ্ণেন্দু অবাক। রেখে দিল? সাড়া দিতেই ফোন রাখার শব্দ শুনলাম। নাকি কেটে গেল লাইনটা? সুদামা জবাব দেয় না। কৃষ্ণেন্দু বিড়বিড় করে, মনে হয় লাইন কেটে গেছে, আবার আসবে। কিছু হলো নাকি রাজারামপুরে? কৃষ্ণেন্দু ধীরে ধীরে খায়। সুদামার চোখ টেলিফোনে। টেলিফোন আবার বাজবে হয়তো, লাইন কেটে যেতেও পারে, সে ভুল ভেবেছে বোধহয়। কৃষ্ণেন্দু খাওয়া শেষ করে ওঠে। সুদামার খেতে ইচ্ছে হচ্ছিল না। কোনো রকমে মুখে দুটো দিয়ে উঠে পড়ে। টেবিলে থালা বাসন পড়ে থাকল। কৃষ্ণেন্দু মুখ ধুয়ে সোজা বিছানায়। এখন রাজ্যের ক্লান্তি তার উপরে ভর করেছে। ঘুম আসছে, ঘুম। বিছানায় চিত হয়েই চোখ বন্ধ করল সে। ঘুমিয়েও পড়ল খুব তাড়াতাড়ি। সুদামা মশারি লাগিয়ে মশারির ভিতরে কৃষ্ণেন্দুকে রেখে বাইরে এলো। বাড়িতে টেলিফোন দুটি, একই লাইনে দুটো রিসিভার, একটি বেডরুমে, অন্যটি ডাইনিং কাম লিভিংয়ে। সুদামা বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যায়। গাটা কেমন করছে। ভাজা মশলার কৌটো খুঁজতে গিয়ে তার নজরে আসে রূপলি রঙের ওভেন। দুটি নবই বন্ধ আছে। সে ছোট ওভেনের নবটি ঘোরায়, ঘুরিয়ে পরীক্ষা করতে থাকে। তখনই নাকে আসে কাঁচা গ্যাসের গন্ধ। ভক করে বেরিয়ে এলো জমা গ্যাস। সে নব ঘুরিয়ে দিয়েই সিলিন্ডারের কাছে নিচু হয়। না, বন্ধ আছে। পুরোপুরি কিনা দেখার জন্য হাত বাড়িয়ে নবটি সামান্য ঘোরাতে ঘুরল সেটি। তখনই আবার ফোন বাজল। ফোন বাজছিল। সুদামার মনে হলো কৃষ্ণেন্দুর ঘুম ভেঙে যাবে। সে বিছানা থেকে হাত বাড়িয়ে ধরবে টেলিফোন, কিন্তু ফোন বেজেই চলে।
কৃষ্ণেন্দু জাগে না। সে কিচেন থেকে বেরিয়ে ডাইনিংয়ের টেলিফোন তোলে। সুদামা বলছি, মিসেস চ্যাটার্জি স্পিকিং। ওপারে নীরবতা। কানের কাছে চেপে ধরল সুদামা রিসিভারটি। সে আবার বলে, সুদামা বলছি, কে? ওপারের টেলিফোন থেমে যেতেই তার গা ঠান্ডা হয়ে গেল আচমকা। হ্যাঁ, ফোনটা রেখে দিল। খুব ক্ষীণ হলেও সে তো কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। এখন 10:40, পার্লামেন্ট নিউজ টেলিভিশনে। সুদামা চট করে টিভির সুইচ অন করল। ঠিক তাই, পার্লামেন্টে নিউজ পড়ছেন সেই পরিচিত মুখ, কলকাতার মেয়ে, বিবাহের পর পশ্চিম ভারতীয়। চমৎকার পড়েন উনি, উচ্চারণ খুব স্পষ্ট। একসময় কলকাতার নামী গ্রুপ থিয়েটারে অভিনয় করতেন। সুন্দরী, সুদর্শনা। পার্লামেন্টে বিজেপি, কংগ্রেস, কমিউনিস্ট সদস্যরা কে কি বলেছেন তার বিবরণ দিচ্ছেন। এই বিবরণী তো ভেসে আসছিল টেলিফোনের ভিতর দিয়ে ক্ষীণভাবে। বিজেপি আবার কোথায় একটা মসজিদ নিয়ে প্ররোচনাময় বিবৃতি দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, একটার পর একটা নাম কানে আসতে থাকে সুদামার। বিজেপির বিরুদ্ধে কমিউনিস্ট জনতা সদস্যরা কি বলেছেন তার বিবরণ দিচ্ছে সুদর্শনা। অনিল বরণ লোকটা কি রকম? ও কি সত্যি সুহাসকে রাগাবার জন্য ওই কথা বলছিল? আশ্চর্য, ওর কথা কেন মনে পড়ল সুদামার? লোকটা নাকি খুন নিয়েই ভাবে সব সময়। কত রকমভাবে মানুষ খুন করা যেতে পারে। মার্ডারের সাইকোলজি, রহস্যের জটিলতায় ওর খুব উৎসাহ। এমন পুরুষ মানুষের সঙ্গে কে থাকতে পারে? ওর বউ চলে গেছে বাপের বাড়ি। কঙ্কনার সঙ্গে সুদামার ভালোই পরিচয়। এই ফ্ল্যাটে 2 মেয়ে নিয়ে কতবার এসেছে অনিল বরণের বউ। কিন্তু অনিল বরণের সঙ্গে সে যে কবে ভালো করে 2 কথা বলেছে তা মনে পড়ে না। অনিল বরণকে মনে পড়ল কেন তার? সুদামা কেমন যেন শিহরিত হয়। কৃষ্ণেন্দু এখন ঘুমিয়ে। সুদামা মেঝের কার্পেটে বসে। মাথার উপরে ছাদ, ছাদে কি চমৎকার গোলাপি রং। ঘরটি গোলাপি। টিভির খবর পাঠিকার কণ্ঠস্বর শুনছে সে। মুখ দেখছে না আর। তার চোখের সামনে হত্যা বিলাসী অনিল বরণের মুখ ভাসে। লোকটা পিকিউলিয়ার, কথাটা মাঝে মধ্যেই বলে কৃষ্ণেন্দু। আজকাল এই রকম মানুষের দেখা পাওয়াই ভার। শেষ পর্যন্ত যেখানে খুনিও খুনকে সমর্থন করে না, সেখানে অনিল বরণ খোঁজে খুনের প্রয়োগ পদ্ধতির ভেতরে শিল্প সুষমা। হাস্যকর। আসলে সকলে যে কথা বলে অনিল বরণ তার বিপক্ষে চলে। বলে রক্তপাত, মৃত্যু ব্যতীত কোন বড় কাজটা ঘটেছে পৃথিবীতে? সে মহাভারতের কথা তোলে। মহাভারত, রামায়ণ থেকে 2টি বিশ্বযুদ্ধ, পৃথিবীর নানান যুদ্ধ বিপ্লবের কথা তুলে তার কথার পিছনে যুক্তি সাজায়। বলে ভালোবাসা আংশিক সত্য, হিংসা সম্পূর্ণ সত্য। পৃথিবী থেকে ভালোবাসা কখনো যাবে না এই কথা বলে বহু মান্যজন। তারা ভাবের ঘরে চুরি করে। ভালোবাসার আয়ু কতদিনের? ভালোবাসাই যদি সত্যি হতো, হিটলারের জন্ম হতো না পৃথিবীতে। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নাৎসিরা ক্লান্ত হয়েছিল, তাদের মন বিকল হয়েছিল বলে শোনা যায় না। আসল সত্য হলো পৃথিবীর থেকে হিংসা কখনো যাবে না। সত্য বলতে দোষ কোথায়? আসলে পৃথিবীতে মূল দ্বন্দ্ব তো হিংসা আর ভালোবাসার ভিতরে। বারে বারে হিংসা জিতে গেছে। ভালোবাসা হলো হীন বল পিঁপড়ের মতো, তাকে টিপে মারতে কতক্ষণ? অনিল বরণ হিংসার পিছনে দাঁড়ায় তার যুক্তি নিয়ে। কিন্তু এত রাতে লোকটার কথা মনে পড়ছে কেন? সে কি ওই দীর্ঘদেহী পুরুষটির প্রতি আগ্রহী হয়ে উঠল? ভাবতেই কেমন গুটিয়ে যায় সুদামা। কি বিচিত্র মানুষ! কঙ্কনার মতো মেয়ের সঙ্গে ওর বনছে না। কৃষ্ণেন্দু বলেছে আসল কারণ হলো অনিল বরণ চায় তার বউ আবার সন্তান দিক, তার মুখাগ্নির জন্য একটি পুত্র। মধ্যযুগের মানসিকতা লোকটার। সুদামা টিভি বন্ধ করে। টেলিফোন যেখান থেকে আসছিল সেখানে টিভি চলছিল। 1 নম্বর চ্যানেলে পার্লামেন্ট নিউজ।
তাই কি? ওপরের ফ্ল্যাটে তো টিভি চলে সব সময়, এখনো চলছে। পার্লামেন্ট নিউজের পর বিজ্ঞাপনের গান, তা ভেসে আসছে নিচে। তাহলে পার্লামেন্ট নিউজটা কি ওপর থেকে কানে আসছিল? লাইনটা কি কেটে যাচ্ছে, নাকি রেখে দিচ্ছিল কেউ তার কণ্ঠস্বর শুনে? যে বারবার ফোন করছে সে কি তাকে চাইছে না? কৃষ্ণেন্দুর ফোন? ডেকে দিতেও তো বলতো তাহলে। ফোন কি খারাপ হলো? তাও তো নয়। লাইন কেটে যাওয়ার ব্যাপার আর কেটে দেওয়ার ব্যাপার তো আলাদা করেই ধরা যায়। হ্যাঁ, টেলিফোনের ভেতর থেকে টিভির শব্দ ভেসে আসছিল। ওপরের টিভির শব্দ যদি হতো, আগে শোনেনি কেন? সুদামা বসেই থাকে, চোখ জুড়ে যায় প্রায়। আবার কি টেলিফোন বাজবে? না বোধহয়। সে ক্রেডেল থেকে নামিয়ে রাখে টেলিফোন। এনগেজড হয়ে থাকুক। মশারি তুলে ভেতরে ঢোকে। ঢুকতে ঢুকতে আচমকা সুদামার মনে হয় কেউ হয়তো খোঁজ নিচ্ছে কিছু। আজ তার গ্যাস ওভেনের নব খোলা ছিল। যে ওভেন বেশি ব্যবহার করা হয় না সেটি। পাশেরটা অন্যমনস্কের মতো জ্বালিয়ে দিলে ছোটটা থেকে গ্যাস বেরোতে আরম্ভ করত। কেউ কি সেই খোঁজ? অবাক হয়ে যায় সুদামা। 6 সকালে কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, আবার ফোন এসেছিল? হ্যাঁ, তুমি তখন ঘুমিয়ে। শুনছিলাম যেন। কেটে গেল? না, লাইন রেখে দিল, সুদামা বলল। কৃষ্ণেন্দু চুপ করে থাকে। ব্যাপারটায় তেমন গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে বলে তার মনে হচ্ছে না। টেলিফোন তো এই রকম আচরণ করেই থাকে, উল্টোপাল্টা লাইন চলে আসে, আবার লাইন কেটেও যায় বারবার। রেখে দেবে কে? কেন রাখবে? রান্নার মেয়ে বিমলা এসে দ্বিতীয়বার চা দিয়ে গেল। সুদামার মনে পড়ল, বিমলা, তুমি কি ওভেনের নব বন্ধ করনি কাল? করেছিলাম তো। সন্ত্রস্ত হয়ে পড়ে অল্প বয়সী মেয়েটি। স্বামী পরিত্যক্তা, থাকে উল্টোডাঙার বস্তিতে। মনে করে দেখো তো। হ্যাঁ বৌদি, করেছিলাম। বিমলার চোখ মুখের ভাবে কেমন অনিশ্চিত উত্তর। কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে, দুটো ওভেন তো একসঙ্গে জ্বালাও তুমি? হ্যাঁ দাদা। কৃষ্ণেন্দু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলো। কৃষ্ণেন্দু এই ব্যাপারটিতে গুরুত্ব দিল। গ্যাস ব্যবহারে সাবধানতা অবলম্বন করতেই হয়। সে জেরা করতে থাকে বিমলাকে। বিমলা কেমন কুণ্ঠার সঙ্গে জবাব দিতে লাগলো। সুদামার মনে হলো বিমলা খুব ভয় পাচ্ছে। এর আগে 2 জায়গায় চাকরি খুইয়েছে মেয়েটা। কারণ অবশ্য কাজে অবহেলা নয়, বয়স। প্রখর যুবতী সে, এক সন্তানের মা। কাজে ঢোকার পর গল্প করেছে সুদামার সঙ্গে। উল্টোডাঙার এক ফ্ল্যাট বাড়িতে কিভাবে বিপদে পড়েছিল সে। ঘটনার মধ্যে নতুনত্ব বিশেষ কিছু নেই, যা হয়ে থাকে। সহায়হীন যুবতী। কাছে ঘুরঘুর করে বাড়ির পুরুষরা, সুযোগ খোঁজে, তৈরি করে নেয়। কাজের মেয়েদের দেখে মধ্যবয়সী পুরুষ বিনা ঝুঁকিতে লাম্পট্য করতে চায়। লাম্পট্যের ইচ্ছা আছে, সাহস নেই। সুতরাং কাজের মেয়েকে ব্যবহার করা, অনায়াসে সামান্য কিছু হাতে গুঁজে দিয়ে ভোগ করতে চাওয়া। এই ফ্ল্যাটে তেমন কিছু হয়নি। হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। কিন্তু কাজটা তো থাকতে হবে। কৃষ্ণেন্দুর প্রশ্নে বিব্রত হয়ে এলোমেলো জবাব দিতে আরম্ভ করেছে বিমলা। প্রথমে বলল, দুটো ওভেনই জ্বালিয়েছিল। পরে বলল, না না, একটা। বলল, আগে সে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করে পরে ওভেন। না না, তা না দাদাবাবু, আগে সিলিন্ডার পরে উনুন। না না। ইস, আমি তো জানি দাদাবাবু, 5 বছর কাজ করছি নানান বাড়িতে। সেই কবে থেকে গ্যাসে রান্না করছি। গ্যাস আমার খুব চেনা, গ্যাসের গন্ধও আমি জানি। আমার ভুল হবে না। একবার এফডি ব্লকে কি হলো। আমার ঘরে অবশ্য কয়লার উনুন, স্টোভও আছে। আবল তাবল বকছে। শেষে তার সম্বিত ফিরল। একটু থেমে থেমে বলল, আগে সে উনুন বন্ধ করে
পরে সিলিন্ডার। তখন ফোন বাজল। কৃষ্ণেন্দু উঠে ধরল। কে? আরে এবিজিসি। সুদামা শক্ত হয়ে গেল। এত সকালে লোকটার ফোন? কাল রাত্রিরে কি ফোনটা সেই করছিল, সেই রেখে দিচ্ছিল? আচমকা মনে হলো যেন তাই। বিমলাকে নিয়ে কিচেনে ঢুকলো। এখন গ্যাস চলছে না। বিমলা জিজ্ঞেস করে, কি হয়েছিল বৌদি? তোমার উনুন খোলা ছিল, গ্যাস বন্ধ ছিল। সুদামা তাকিয়ে আছে বিমলার মুখের দিকে। তার মানে তুমি কি ওভেন বন্ধ করো না? না না না, তা কেন? বিমলা ভীত হয়ে পড়ে। আগে বন্ধ করি, দুটোই বন্ধ করি। বলছি, গ্যাস বন্ধ থাকলে উনুন খোলা থাকলেও তো ভয় নেই। ভয় আছে, সুদামা বলে। কিরকম? বিমলা বুঝতে পারে না। আছে ভয়, শোনো। সুদামা বোঝাতে থাকে বিমলাকে। একদম ওভেনের সামনে দাঁড়িয়ে ডেমনস্ট্রেশন দেয়। ছোট ওভেনের নব খোলা, চায়ের জল চাপালে বড় ওভেনে, গ্যাস সিলিন্ডার চালু করে দিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে বড় ওভেনের মুখে ধরলে বড় ওভেন জ্বলে উঠল, জল গরম হতে লাগলো। তখনও খেয়াল করনি যে ছোট ওভেনের নব অন করা, গ্যাস বেরোচ্ছে। কি ভীষণ ব্যাপার বলো দেখি বিমলা। বিমলা ভয় পায়। তা কেন হবে বৌদি? খোলা উনুন দিয়ে গ্যাস বেরোলে গন্ধ পাবো না? না, পাবে না। কি করে পাবে? তেল মশলার গন্ধে মিশে যাবে। আর যদি অন্যমনস্ক হও? তুমি করেছিলে? না না, আমি না, সত্যি বলছি আমি না। বিমলার চোখে কর্মহীন হয়ে যাওয়ার আতঙ্ক ফুটে ওঠে। বিশ্বাস করুন। সুদামা চুপ করে থাকে। বিমলা কাঁপছে ভয়ে। বিমলা বলল, আমি তো ভালো করে দেখে শুনে তারপর যাই বৌদি। আর ছোট উনুন তো জ্বালাই নে, ওতে সময় বেশি লাগে। কেন? দুটো একসঙ্গে হয়, শেষ পর্যন্ত তো সময় বাঁচে। গ্যাসে তো এই সুবিধে। হতে পারে বৌদি, কিন্তু আমার যে কি হয়। গলা জড়িয়ে যায় বিমলার। ভুল করে ফেলি। ডাল আর মাছ একসঙ্গে চাপিয়ে যেটাতে নুন দেওয়ার কথা সেটাতে চিনি দিয়ে দিই, আবার মিষ্টির জায়গায় নুন। মাছের ঝোলের জিরে বাটা আমি ডালে দিয়ে ফেলেছিলাম একবার। একসঙ্গে দুটো রান্নায় মন বসে না, কোনোটাই ভালো মতো হয় না, অভ্যাস নেই। সুদামা অবাক। অভ্যাস নেই মানে? এখানেই তো 1 বছর কাজ করছো। এখানে তো দুজনের রান্না, দরকার কি দুটো একসঙ্গে চাপানোর? আর সব জায়গায়, মানে এর আগে যেখানে যেখানে কাজ করেছি, রান্না তো করতে হয়নি। যদি করতে হয়েছে তো এই রকম ফ্যামিলি, রান্নার অভ্যেস তো একদিনের নয়। বাড়িতে তো অনেক লোক তোমার। কুণ্ঠায় জড়সড় হয়ে যাচ্ছে বিমলা। মাথা কাত করে বলছে, হ্যাঁ, মা বাবা ভাই বোন আছে অনেক, কিন্তু আমার ঘরে তো গ্যাস নেই। কয়লার তোলা উনুনে একটাই রান্না হয় একবারে। আমি তো অনেক দিন ধরে রান্না করি, ওই অভ্যেসটা রয়ে গেছে। আর ওই ছোট উনুনের অল্প আগুন পছন্দ হয় না আমার। গ্যাসের উনুনে দুটোই বড় থাকে না কেন? সুদামার মনে পড়ল এই একই কথা তার বড় যা যুথিকা বলতো যখন তারা বেলগাছিয়ায় থাকত। হ্যাঁ, ডান দিকের ছোট ওভেনটা তারও খুব পছন্দ হয় না, সেও তো বড় একটা জ্বালায় না ওটা। বিমলা বলল, আপনি বৌদি ভুল করে। না না, আমারও ভুল হতে পারে, মাফ করে দিন। তবে কিনা এরকম ভুল তো হয়নি আগে। তবে গ্যাসটা যখন বন্ধ ছিল তখন নিশ্চিন্ত। এবার থেকে সব দুবার করে দেখে বেরোবো। সুদামা মাথা নাড়ে। ডান দিকেরটা খোলা রেখে বাঁ দিকেরটা জ্বালানো তো বিপজ্জনক। গ্যাস বেরোতে বেরোতে ঘরে জমে যাবে একটু বাদেই। যাকে সাবধানে করো। কিচেন থেকে বেরোতে বেরোতে সুদামা ভাবে, সেই কি তাহলে ভুল করে? কিন্তু তারও যে অভ্যাস বড়টি জ্বালানো। আচ্ছা, এমনও তো হতে পারে সে প্রথমে ডান দিকেরটা খুলেছে, পরে অভ্যাস মতো বাঁ দিকেরটায় জল চাপিয়েছে। একজনের চায়ে আর কত জল লাগে? বাঁ দিকের অনেকটা আগুনে দ্রুত জল গরম হয়ে গেছে, ডান দিকেরটা খোলাই রয়েছে।
সে কি ভুল করে আগে ওভেন খুলে তার উপরে পাত্র চাপিয়ে পরে সিলিন্ডারের নব ঘুরিয়েছিল? ফলে বড় ছোট দুটো ওভেনই খোলাই রইল। সামান্যক্ষণ লাগলো চা করতে, তাই খেয়ালও হলো না খোলা রয়েছে ছোট ওভেন। গ্যাস তো তারপর বন্ধ হয়ে গেল। কয়েক মিনিট ধরে কাঁচা গ্যাস বেরিয়েছিল নিশ্চিত। খোলা জানালা দিয়ে বেরিয়েও গিয়েছিল। সে যদি অনেকক্ষণ ধরে রান্না করত তাহলে হয়তো তরল পেট্রোলিয়াম গ্যাস জমে যেত ঘরের ভেতরে ধীরে ধীরে। তারপর আচমকা আগুন। পেট্রোলিয়াম গ্যাসে শ্বাস নিলে কি হয়? ফুসফুস ফেটে যায়। কৃষ্ণেন্দু ডাকল, তোমাকে ডাকছে অনিলবরণ। কেন? কৃষ্ণেন্দু রিসিভার কানে রেখে হাসছে। ও বলছে কাল সন্ধে কি সব আবোল তাবোল বকেছে, অ্যাপোলজি চেয়ে নেবে। আমাকে তো কিছু বলেনি। সুদামার ভ্রু কুঞ্চিত। তোমাকে না বলুক, বলেছে তো। ফোনটা ধরো। তার জন্য আমার সঙ্গে কি কথা? যা শুনেছে সব তো ওই সুহাস। আহা, সে তো দুজনেই বলেছে, কিন্তু ও বলছে ওর মনে হচ্ছে কথাগুলো তোমার সামনে না হলেই ঠিক হতো। সুদামা দাঁতে ঠোঁট কামড়ে ধরে। গতকালের সন্দেহটা আবার জেগে ওঠে তার ভেতরে। সে বলল, কাল রাতে কি অনিলবরণ? না না, ও তো বলছে ও করেনি। সুদামা ফোনটা নিল কৃষ্ণেন্দুর হাত থেকে, কানে চেপে দাঁড়িয়ে থাকল। ওপারে অনিলবরণের কণ্ঠস্বর। সুদামার মনে হলো কাল এই ফোনই দুবার এলো, দুবার কেটে গেল। সে জিজ্ঞেস করে, ফোনটা কেটে দিচ্ছিলেন কেন? কই না তো। ওপারের কণ্ঠস্বর জড়িয়ে গেল। কখন কাটলাম? ধরে আছি তো। এখন নয়, কাল রাতে। সুদামা বলল, না না, আপনি ভুল করছেন। ওপারের কণ্ঠস্বর কাঁপছে। আমার তো মনে হচ্ছিল। ওপারের মানুষ হাসছে। কি করে মনে হলো আপনার? ডিড ইউ এক্সপেক্ট মাই কল? আপনি কি ভাবছিলেন আমি ফোন করতে পারি? সকালে যখন সন্ধ্যের বিষয় নিয়ে ফোন করছেন, রাতে বাড়ি ফিরেও তো করতে পারতেন। বাহ, নেশা কাটতে যে রাত গেল। কিন্তু কয়েকবার তো চেষ্টা করেছেন, ফোন বেজেওছে এ বাড়িতে। সুদামা বলল। ওপারে অনিলবরণ চুপচাপ। তারপর আচমকাই জিজ্ঞেস করে, গ্যাস নিয়ে কি যেন প্রবলেম হয়েছিল কৃষ্ণেন্দু বলছিল। ও কিছু না, রাখছি। কি হয়েছিল? রেগুলেটর খারাপ? আপনাকে বলেনি কৃষ্ণেন্দু? না, বলছিল একটা প্রবলেম। যাকগে, মিটে গেছে তো। আমি আসলে বলতে চাইছি, সন্ধে অত চিৎকার করেছি। ও তো আপনার অভ্যেস। ওপারে হাসি। হ্যাঁ, একটু বেসামাল হয়ে যাই সুদামা চ্যাটার্জি। সহজ হয়ে উঠতে চায় অনিলবরণ। সুদামা ফোন রেখে দেয়। কৃষ্ণেন্দু স্নানে গেছে। সুদামা আবার কিচেনের দরজায়। বিমলা কড়া চাপিয়েছে। সুদামা ফিরে এলো বেডরুমে, সেখান থেকে ব্যালকনিতে। তারপর হঠাৎ মনে হয় নীলকে চিঠি লিখতে হবে। কালই লিখবে ভেবেছিল, ভুলে গেছে সে। আজ এখানেই শেষ করি। পরের দিন আবার নতুন একটা পর্ব নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।